السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. সকলেই আমার সাথে মুহাব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়েন সকলে একটু তিলাওয়াত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম রহমানিয়া আউলিয়ানগর মাদ্রাসার 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহু, আমার সামনে উপবিষ্ট মুসল্লি ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি আমার খুতবার শুরুতে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমান থেকে 4টি আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ, তার করুণার কোনো শেষ নেই, তার
তার দয়ার কোনো শেষ নেই, তার মায়ার কোনো শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর দয়ার কোনো শেষ নেই, মায়ার কোনো শেষ নেই। তিনি রহমান রহিম, করুণাময়। এই জন্য আমরা অনেক চিন্তায় পড়ে যাই। কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। দিবেন কিনা বলেন? আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন না? অবশ্যই পারেন। তার দয়ার কোনো শেষ আছে? মায়ার শেষ আছে? কোনো শেষ নেই। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, আমি হচ্ছি দয়ালু, করুণাময়, করুণার আধার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতই পাপ করি না কেন, যতই গুনাহ করি না কেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আর জীবনে কখনো অন্যায় করব না, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার তওবা কবুল করবেন। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায়, তোমার মায়ায় সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায়, তোমার মায়ায় সারা নিশিদিন। আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব? আল্লাহর রহমত থেকে আমরা কখনো যেন নিরাশ না হয়ে যাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর আমরা সবসময় যেন আল্লাহ তাআলার এই কোরআন নিয়ে চলতে পারি, এই কোরআন অনুযায়ী জীবন গড়তে পারি, এবং কোরআনের যে বিধানগুলো রয়েছে আমরা যেন সেই বিধান অনুযায়ী চলতে পারি। সবসময় চেষ্টা করবো না আমরা? কথা বলেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা রহমানে বলেন আল্লামাল কুরআন। এই জন্য আমাদের কোরআন শিক্ষা করতে হবে, বেশি বেশি তার কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তার কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। পারবেন না সবাই? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন শিক্ষা করলে কেউ ঠকে? কোনো লস আছে? ক্ষতি আছে? আল্লাহর কোরআন তিলাওয়াত করলে, যে সকাল বিকাল আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তার চাইতে আর ভাগ্যবান ব্যক্তি আর কে আছে পৃথিবীতে? কথা বলেন ঠিক কিনা? তাই বিধর্মীরা, ওই ইহুদির দালালেরা, কাফের মুশরিকরা এই কোরআনকে এই সমাজ থেকে বাতিল করতে চায়। তারা হাজার চেষ্টা করলেও কি সম্ভব হবে? কথা বলেন। তাফসীরুল কোরআন মাহফিল নিষিদ্ধ করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। হাজার চেষ্টা করলেও এই কোরআনের মাহফিল কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিডিআর দিয়ে, নৌবাহিনী দিয়ে, যত বাহিনী আছে
এই কোরআনের মাহফিল বন্ধ করা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? তার ইবাদত ছাড়া, তার পথের চলা ছাড়া আমাদের পক্ষে জীবন গঠন করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? আমরা শুধু তারই ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে? আমরা শুধু একমাত্র আল্লাহর ইবাদত করব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং নিয়মিত কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যে সন্তান রয়েছে সবাইকে মাদ্রাসায় ভর্তি করে তার কোরআন মুখস্থ করার, কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ। এর পরের আয়াতে রয়েছে আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা যেভাবে ইচ্ছা কথা বলতে পারি, আরবিতে কথা বলি, বাংলায় কথা বলি, আবার মাঝে মধ্যে ইংরেজি তো একটু ঠুসঠাস কথা বলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক দেখবেন অনেক বাচ্চারা কথা বলতে পারে না, বোবা আছে না? কিন্তু আমরা কথা বলতে পারি। আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আবার এক এক জেলার ভাষা এক এক রকম। বরিশালে যাবেন, বরিশালের ভাষা এক রকম। মনু ডাইনে লবণ দিছ। আবার নোয়াখালী যাবেন আর এক ভাষা, চট্টগ্রাম যাবেন আর এক ভাষা। ওহে দাদা খরচদ্দ, ওহে দাদা খরচদ্দ অর্থ কি জানেন? দাদা তুমি কোথায় গিয়েছিলে? ওহে দাদা খরচদ্দ, এটা কি বইয়ের ভাষায় পাইছেন কখনো? কখনো পান নাই। মানুষ তার ইচ্ছা মতো সে তার ভাষা প্রকাশ করতে পারে যেভাবে ইচ্ছা। আর এই ভাষার সৌন্দর্য কে দিয়েছে? আল্লাহ তাআলা। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর পরের আয়াতে রয়েছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে। কথা বলেন ঠিক কিনা? না বে হিসাবে চলে? কখনো কি দেখেছেন অথবা শুনেছেন যে সূর্য এবং চন্দ্রের সাথে ধাক্কা লেগে এই পৃথিবীতে পড়ে বাস্ট হয়ে গেছে? শুনেছেন কখনো? কিংবা একটার সাথে আর একটা ধাক্কা লেগে আহত হয়েছে অথবা ক্ষত বিক্ষত হয়েছে? কখনো শুনেছেন? কখনো শোনেন নাই। এই জন্য আল্লাহ তাআলার
এই আয়াতের অর্থ হচ্ছে যে সূর্য ও চন্দ্র হিসেব মতো চলে, তার হিসেবের বাইরে কখনো সে চলে না। এরপরের আয়াতে রয়েছে وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ, তরুলতা আর বৃক্ষরাজি সবসময় আল্লাহর সিজদারত অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মানুষ হয়ে আল্লাহকে সিজদা করি না। আমরা মানুষ হয়ে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহকে মানি না। অতএব আমরা সবসময় আল্লাহর জিকির করব, আল্লাহর পথে চলব। তরুণতা ও বৃক্ষরাজি যদি সবসময় আল্লাহর সিজদায় রত থাকে, আমরা মানুষ হয়ে কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন এবং কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী আমরা যেন জীবন গড়তে পারি এবং এই সমাজকে গড়তে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।